আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবারে আমাদের ক্লাসটা হয় নাই। সো এই যে ক্লাসটা দিব এটা আমাদের সিকোয়েন্স অনুযায়ী মঙ্গলবারে যে ক্লাসগুলো হচ্ছিল, লাস্ট মনে হয় 21শে অক্টোবরের ভিডিও দিছিলাম আমি, আপনারা দেখে নেবেন। তো 21শে অক্টোবরের পরের সিকোয়েন্স অনুযায়ী আর কি মেনটেন হবে, বা টপিক আমরা ক্লাসে যেভাবে পড়ছি সেভাবেই থাকবে। আমরা ক্লাসে যে কম্পিউটার ভিশন ধরছিলাম সেভাবে মেনটেন হবে, সমস্যা নেই। সো আমি স্লাইড শেয়ার করি। ওকে, এগুলো আমরা আসলে গত ক্লাসে পড়ছিলাম। আমরা হচ্ছে এগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম। আমরা কম্পিউটার ভিশন শুরু করছিলাম উইক 7 থেকে। কম্পিউটার ভিশন কাকে বলে, কম্পিউটার ভিশনে অ্যাপ্লিকেশন, তারপর একটা ইমেজকে আমরা আসলে আমরা যেভাবে দেখি কম্পিউটার কি ওই ইমেজটাকে সেভাবে দেখে কিনা সেটা আমরা আহ, ধারণা নিছিলাম। ইমেজ কি, আমরা মূলত গ্রে স্কেল বা ব্ল্যাক এন্ড হোয়াইট যে ইমেজগুলো হয় সেই ইমেজগুলো সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিছিলাম। যে ইমেজে পিক্সেল থাকে, পিক্সেল গুলো আবার কি থাকে, পিক্সেল গুলো একটা কারসপন্ডিং ভ্যালু থাকে। এন্ড কোনো ভ্যালু যদি 0 হয় তাহলে হচ্ছে ব্ল্যাক, আর কোনো ভ্যালু যদি 255 হয় তাহলে হচ্ছে হোয়াইট। দ্যাট মিনস কোন একটা ইমেজের সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 0, আর সর্বোচ্চ যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের 255। ওকে, সো আমরা এটা নিয়ে মূলত গত ক্লাস অফলাইন ক্লাসটা শেষ করছিলাম। আর ডিজিটাইজেশনটা পড়ছিলাম। আপনারা টপিক ধরে ধরে পড়বেন, আপনাদের জন্য ইজি হবে টপিক আন্ডারস্ট্যান্ড করা। আমরা আমরা খুব বেশি দূর আর আগাবো না, মানে আমরা সর্বোচ্চ 2-3টা ক্লাস পরে মোটামুটি আসলে শেষ করে দিতে পারবো, কভার আপ করতে পারবো। সো নেক্সট, আজকের টপিক হচ্ছে আমরা একটু ডিজিটাল কালারফুল ইমেজ গুলো সম্পর্কে পড়বো। সো আমাদের যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ছিল, সরি, আমাদের যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ ছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজে শুধুমাত্র আমাদের এই একটা টাইপের পিক্সেল ছিল, মানে 0 থেকে 255 পর্যন্ত। এই ভ্যালুগুলা যে আমাদের ছিল, আমরা যে কোয়ান্টাইজেশন করলে আমাদের যে এই ভ্যালুগুলো আসে এগুলাকে চাইলে কিন্তু আমরা ম্যাট্রিক্সে লিখতে পারি। ম্যাট্রিক্সে আমরা কিভাবে লিখবো, আমরা হচ্ছে জাস্ট ব্র্যাকেট দিয়ে এই সব ভ্যালুগুলো এখানে লিখতে পারি। যে 170, ঠিক আছে, তারপর হচ্ছে 238, 85, 255, 221, 0, এবার 68, এভাবে 85 পর্যন্ত। তো আমরা যদি ম্যাট্রিক্সটা লিখি, আমাদের যে ম্যাট্রিক্সের রো এন্ড কলাম, কয়টা রো কয়টা কলাম হবে আমাদের? রো হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো আমাদের রো হচ্ছে ছয়টা, এন্ড কলাম হবে কয়টা? কলাম হচ্ছে আমাদের ছয়টা। তাহলে আমরা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লিখি, আমাদের ম্যাট্রিক্সের যে ডাইমেনশন সেটা হবে 6 বাই 6, সরি, 6 × 6 ম্যাট্রিক্স হবে। ওকে, এটা হচ্ছে গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে ছিল। সো গ্রে স্কেল ইমেজে একটা ম্যাট্রিক্স জেনারেট হয়। ওকে, এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। এরপর আমরা যখন কালারফুল ইমেজের কথায় আসব, একটা কালারফুল ইমেজ এখানে দেখানো আছে। কালারফুল ইমেজে যেটা কি হয়, জেনারেলি কোন একটা কালারফুল ইমেজ আমাদের কম্পিউটারে অ্যাকচুয়ালি মেইন মৌলিক কালার হচ্ছে তিনটা। একটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। তিনটা মৌলিক কালার থাকে, একসাথে বলা হয় RGB। রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটা মেইন কালার দিয়ে মূলত ছবিগুলা তৈরি করা হয়। ছবিগুলা মূলত কালারফুল ইমেজে কনভার্ট করে। এখন কোন একটা কালারফুল ইমেজকে আপনি যখন কম্পিউটার পার্সপেক্টিভে বুঝতে চাইবেন, তখন ওই ইমেজটাকে কম্পিউটার তিনটা আলাদা ম্যাট্রিক্সে ভাগ করে। এই যে তিনটা আলাদা ম্যাট্রিক্সে ভাগ করে, কি কি তিনটা আলাদা ম্যাট্রিক্স? সেটা হচ্ছে, রেড কালারের জন্য একটা ম্যাট্রিক্স নেয়, যেমনটা আমরা গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে দেখছিলাম। এখন হচ্ছে প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা সে ম্যাট্রিক্সে ভাগ করে। রেড কালারের জন্য একটা ম্যাট্রিক্সে ভাগ করে, গ্রিন কালারের জন্য সে আলাদা একটা ম্যাট্রিক্সে ভাগ করে, এন্ড লাস্টে হচ্ছে ব্লু কালারের জন্য সে আলাদা একটা ম্যাট্রিক্সে ভাগ করে। এই যে তিনটা কালারের জন্য তিনটা আলাদা আলাদা যে ম্যাট্রিক্স এখানে গঠন করা হয়েছে, এই তিনটা ম্যাট্রিক্স নিয়েই মূলত হচ্ছে আমাদের কালার ইমেজ গুলো তৈরি করা হয়।
আর এই ম্যাট্রিক্সের মধ্যে যে ভ্যালুগুলা থাকবে সেগুলা হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত হবে, এন্ড 0 থেকে 255 পর্যন্ত ভ্যালুগুলা মিক্স করে আসলে কালারফুল ইমেজকে কনভার্ট করা হয়। যেহেতু এখানে তিনটা ম্যাট্রিক্স আছে, তাই না? তিনটা ম্যাট্রিক্স আছে, তাই এটাকে 3 ডাইমেনশনাল ভেক্টরও বলা যেতে পারে। ওকে, 3 ডাইমেনশনাল ভেক্টর এগুলাকে বলা যায়। এখন কালারফুল ইমেজের বিষয়টা আপনার যদি পরীক্ষায় আসে যে গ্রে স্কেল ইমেজ বলতে কি বোঝায়, আন্ডারস্ট্যান্ডিং ইমেজ থেকে কি রকম কোশ্চেন আসতে পারে, আমি যদি একটু বলি যে গ্রে স্কেল ইমেজ বলতে কি বোঝায়, দেন কালার ইমেজ বলতে কি বোঝায়, এই জিনিসগুলো আপনারা জাস্ট লিখে দিবেন। কালার ইমেজের ক্ষেত্রে আপনারা হচ্ছে একটু কালার, মানে কালার পেন নিবেন, কালার পেন দিয়ে রেড গ্রিন ব্লু আপনারা হচ্ছে এঁকে দিবেন। একটু সাবধান থাকবেন যে পরীক্ষার খাতায় রেড কালার ইউজ করা যায় না, এইদিকে একটু কশনস মেনটেন করবেন। সো এটা আসলে অলরেডি আমরা বলে ফেলছি যে গ্রে স্কেল ইমেজ আমরা কিভাবে বুঝবো। সো গ্রে স্কেল ইমেজের ক্ষেত্রে আমরা একটু জাস্ট রিভাইজ করে দিই আপনাদের সুবিধার জন্য। সো এই যে ভ্যালুটা থাকে, এটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি ভ্যালু, অ্যান্ড এই যে গ্রিড গুলা এগুলাকে পিক্সেল বলা হয়। এখানে টোটাল 6টা কলাম 6টা রো আছে, তাহলে টোটাল পিক্সেল আমাদের 36টা, অ্যান্ড রেজলিউশন হচ্ছে 6 × 6। ওকে, এরপর হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কালার ইমেজ। তো আমরা তো গ্রেস্কেল ইমেজও পড়লাম, কালার ইমেজও পড়লাম, এখন এটাকে গ্রিড আকারে কিভাবে আমরা লিখবো সেটাও অলরেডি দেখে ফেলছি যে তিনটা ম্যাট্রিক্সে ভাগ করা হয়। এখন ধরেন ফর এক্সাম্পল এই যে পিক্সেলটা, এই পিক্সেলটা একটা কালার ইমেজে কিরকম ভ্যালু দেখাবে। এই পিক্সেলটা একটা কালার ইমেজে তিনটা ভ্যালু দেখাবে, একটা হচ্ছে রেড এর জন্য আসবে ভ্যালু, একটা গ্রিনের জন্য ভ্যালু আসবে, আর একটা ব্লুর জন্য ভ্যালু আসবে। এখন রেড আর গ্রিন মিলে কিন্তু ইয়েলো হয়। সো এভাবে মূলত কোন একটা লোকেশন, কোন একটা পজিশনের জন্য কালারের ভ্যালুগুলা তিনটা ম্যাট্রিক্স বা তিনটা ভ্যালু দ্বারা মূলত দেখানো হয়। যেমন এই ব্লুর ক্ষেত্রে যদি আমরা বলি, এই ব্লুর ক্ষেত্রে যদি আপনি কালার ইমেজের ভ্যালু দেখতে চান, তাহলে রেড এর জন্য 51, গ্রিন এর জন্য 51, এন্ড ব্লুর জন্য 255 ভ্যালুটা এখানে আসবে। যেহেতু ব্লু কালার, বাকিগুলোর ভ্যালু খুবই কম, কিন্তু ব্লু কালারের ভ্যালুটা আসলে বেশি। ওকে, এটা এক্সাক্ট ব্লু না, ব্লু কালার অন্যরকম হয় অ্যাকচুয়ালি। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার। সো এভাবেই মূলত কালার ইমেজ গুলা ম্যাট্রিক্স আকারে মূলত কালার ইমেজের ভ্যালু গুলাকে দেখানো যায়। দেন এই গ্রিন কালার, হালকা গ্রিন কালারের ক্ষেত্রে আমরা যদি ম্যাট্রিক্স ভ্যালু গুলা দেখি, তাহলে রেড এর জন্য 57, গ্রিনের জন্য 181, অ্যান্ড ব্লুর জন্য 74। গ্রিনের ভ্যালুটা বেশি, দ্যাট মিনস এটা একটা গ্রিন কালারের একটা পিক্সেল সে জেনারেট করবে। সো দ্যাটস দ্য ওয়ে টু রিপ্রেজেন্ট এ পিক্সেল ইন এ কালার ইমেজ। সো আমরা মূলত এভাবেই পিক্সেল গুলোকে রিপ্রেজেন্ট করব। ওকে, সো ইমেজ বোঝা শেষ। মূলত আমাদের এখন একটা ধারণা চলে আসছে ইমেজ কিভাবে কাজ করে, আসলে ইমেজ গুলো আন্ডারস্ট্যান্ড আমরা করলাম। এখন আমরা দেখবো হচ্ছে ইমেজ ফরমেশন কিভাবে হয়। আমরা তো মানুষ, আমরা তো আল্লাহ সৃষ্টি, আমাদের এত সুন্দর ক্ষমতা দিছে। আসলে এগুলা যখন সাইন্টিফিক্যালি আপনি পর্যালোচনা করবেন, তখন বুঝবেন জিনিসগুলা কতটা কতটা হচ্ছে আহ মানে সাইন্টিফিক্যালি হার্ড বোঝা। সায়েন্সও এখনো স্টিল অনেক কিছু ডিসকভার করতে পারে না, এমন এমন জিনিসও আছে। সো ইমেজ ফরমেশন, আমরা মানুষ যেভাবে কোন একটা ইমেজকে দেখি, সেটা সেই ওয়েটা কি, সেটা হচ্ছে সূর্য থেকে যখন আলো কোন একটা অবজেক্টের উপর পড়ে, আমরা তখন মানুষ হচ্ছে ওই অবজেক্টটাকে দেখি। আলো যখন রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে, তখন হচ্ছে আমরা অবজেক্টটাকে দেখি। এখন ইমেজ ফরমেশনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা আমাদের যে দুনিয়াটা আছে, আমরা যা যা দেখতেছি আমাদের চোখ দিয়ে, সবই কিন্তু 3D হয়। ঠিক আছে, আপনারা হয়তো জানবেন আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আমরা যা কিছু আছে সবই হচ্ছে 3D। এখন আমরা যখন ইমেজে এগুলাকে কনভার্ট করতেছি, আপনারা যদি একটু, আমি গ্রে স্কেল ইমেজ দিয়েই আসলে বুঝাই। গ্রে স্কেল ইমেজটা ইজি। গ্রে স্কেল ইমেজে যদি দেখেন, এখানে কিন্তু কয়টা অ্যাক্সিস, এখানে কিন্তু দুইটা অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা কিন্তু কি এক্স অ্যাক্সিস। দ্যাট মিনস এটা একটা 2D একটা ইমেজ, তাই না? ইমেজ অলওয়েজ 2D হয়। আপনি যদি কালার ইমেজ দেখেন, তাও সেম। সবগুলা ম্যাট্রিক্স কিন্তু 2D, এক্স এন্ড ওয়াই অ্যাক্সিসে বিভক্ত। তাহলে আমাদের বাইরের যে দুনিয়াটা সেটা হচ্ছে 3D, বাট আমরা যে ইমেজগুলো দেখতেছি এটা কিন্তু 2D। সো ইমেজ 2D, আমাদের বাইরের দুনিয়া হচ্ছে 3D। তো এক্ষেত্রে আমাদের যখন ইমেজ ফরমেশনটা হবে, তখন কিন্তু 3D থেকে 2D তে কনভার্ট করার প্রয়োজন পড়বে। আমাদের যে ক্যামেরা থাকে, ক্যামেরাগুলো জেনারেলি কি করে, কোন একটা ইমেজকে 3D থেকে কোন একটা বাইরের ওয়ার্ল্ডকে 3D থেকে 2D ইমেজে সে
কনভার্ট করে। এই কনভার্সন প্রসেসটা খুবই কমপ্লিকেটেড। এটা আমাদের টপিকস এর মধ্যে আছে। আমি একটু আপনাদের একটু সামারাইজ করি, আপনাদের একটু জাস্ট দেখাই মূলত কিরকম টপিক। এটা হচ্ছে সেই টপিকটা। ম্যাথমেটিক্যাল অনেক ক্যালকুলেশন এখানে আছে। আমরা ইজিলি পড়বো। আমরা কাটছাট করে যেভাবে সহজে, যতটুকু সহজে পড়া যায় আমরা এখানে পড়বো, সমস্যা নেই। হোয়াট এভার। আমরা আহ, যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে যে বাইরের দুনিয়া 3D কে আমরা যখন ইমেজে কনভার্ট করবো সেটা 2D হয়ে যাবে। এন্ড ক্যামেরাগুলো এক্স্যাক্টলি সেম কাজটাই করে। ইমেজ ফরমেশনে যখন কাজগুলো হয় তখন এই মূলত 2D তে কনভার্ট করা হয়। এন্ড 2D কনভার্সন অনেক জিওমেট্রিক্যালি ফর্মুলা অ্যাপ্লাই করে করা হয়। এর পাশাপাশি স্যাম্পলিং এন্ড কোয়ান্টাইজিংও করা হয়। আমরা অলরেডি দেখে আসছি আমাদের ক্লাসে স্যাম্পলিং কোয়ান্টাইজিং কি। তো সবগুলো মিলেই আসলে 2D তে কনভার্ট করা হয়। এখন ইমেজ ফরমেশনের ক্ষেত্রে আহ, এখনকার সময় তো ক্যামেরা ইউজ করা হয়, লেন্স ইউজ করা হয়। সো আগে, অনেক আগে, যখন হচ্ছে লেন্স ছিল না, ক্যামেরা ছিল না, তখন আসলে ইমেজ গুলা কিভাবে জেনারেট হতো? সো এটা স্টোরিটা স্টোরিটা খুবই ইন্টারেস্টিং। আমি আপনাদেরকে একটু প্রথম থেকে বুঝাই জিনিসটা। ধরেন এই যে লাঠির মতো যেটা দেখতেছেন, এটা ধরেন একটা সেন্সর। সেন্সর কি কি সেন্সর? যেখানে হচ্ছে আপনার ইমেজ হচ্ছে রিফ্লেক্ট হবে, যেটা ফটোগ্রাফিক ফিল্ম বলে না? যে আগেরকার দিনে যে ছবি, এখনকার তো স্ক্যানারে ছবি দিলে বের হয়ে যায়, বাট আগেরকার দিনে কিন্তু ফটোগ্রাফিক যে ছবি বের করতে হলে অনেক কিন্তু কাহিনী করতে হতো। ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে পানির উপরে কেমিক্যাল মিশাই তারপর কিন্তু ছবি জেনারেট করতো। সো ধরলাম এটা হচ্ছে একটা ফটোগ্রাফিক ফিল্ম, ঠিক আছে? এখন কোন একটা অবজেক্ট থেকে আলো যখন এসে এই ফিল্মের উপর জমা হবে তখনই কিন্তু এখানে ইমেজ জেনারেট করবে। ওকে, খুবই বেসিক জিনিস, এটা আমরা জানি। এখন যেটা হবে, টু ওয়েট। এখন এই যে অবজেক্টটা এটার কিন্তু পুরা বডিতে, সব জায়গাতে কিন্তু আলো পড়বে। এন্ড প্রত্যেকটা পয়েন্ট থেকে কিন্তু আলোক রশ্মি এসে কিন্তু এই ফিল্ম বা সেন্সরের উপর জমা হবে। সো দেখেন, এই যে আহ, এই পয়েন্ট আর এই পয়েন্ট, দুইটা জায়গা থেকে কিন্তু আলোক রশ্মিগুলো এসে মিলিত হচ্ছে। এন্ড কাইন্ড অফ একটা জায়গায় দুই তিনটা আলোক রশ্মি কিন্তু এসে অ্যাড হচ্ছে বা জমা হচ্ছে। তো এই ধরনের কন্ডিশন গুলোর ক্ষেত্রে যেটা হয়, এই যে ছবিটা যেটা জেনারেট হবে এটা কিন্তু একটা অ্যাম্বিগুয়াস, মানে খুবই ঝাপসা, অস্পষ্ট ছবি জেনারেট হবে। কারণ কি সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন পয়েন্ট থেকে আলোক রশ্মি এসে কিন্তু একটা জায়গায় জমা হয়, জিনিসটা একটু এলোমেলো, ঝাপসা বা জাস্ট অ্যাম্বিগুয়াস করে তুলতেছে জিনিসটাকে। সো এই ধরনের ছবিগুলো জেনারেলি ঝাপসা হবে। এটা একদম প্রারম্ভিক, একদম প্রি হিস্টোরিক্যাল টাইমে, যখন হচ্ছে মূলত সবার আগে ফটোগ্রাফিক ফিল্ম বা ছবি জেনারেশন আইডিয়া আসছিল, তখন হচ্ছে এটা এইভাবে কাজ করছিল। যদিও ঝাপসা হয়েছিল, বাট এটা আইডিয়াটা এমন ছিল। এরপরে যেটা হলো, এরপর একজন মুসলিম বিজ্ঞানী, নাম হচ্ছে ইবেন আল হাইথাম নামে একজন মুসলিম বিজ্ঞানী, তিনি একটা আইডিয়া নিয়ে আসলেন। তিনি বললেন যে ওকে ফাইন, আমরা যদি একটা কাজ করি, আমরা যদি আহ, সবগুলা আলোক রশ্মিকে না এনে শুধুমাত্র ইম্পর্টেন্ট, অর্থাৎ ইম্পর্টেন্ট কিছু আলোক রশ্মি যদি এই পাশে নিয়ে আসতে পারি, বাকিগুলাকে যদি বাদ করে দিতে পারি, তাহলে কিন্তু ঝাপসা হচ্ছে না, জিনিসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। সো তিনি যেটা করছিলেন, তিনি একটা ব্যারিয়ার রাখছিলেন। এই অবজেক্ট আর ফটোগ্রাফিক ফিল্মের মাঝে একটা ব্যারিয়ার রাখছেন, ব্যারিয়ারে একটা ছোট্ট ফুটা করছেন, যেটার নাম তিনি দিয়েছেন অ্যাপারচার। এই ফুটাটার নাম হচ্ছে অ্যাপারচার বলা হয়। এখন এই ফুটা দিয়ে আলোক রশ্মি ঢুকবে, ঢুকে এই ফিল্মের উপর জমা হবে। এখন যখন এই ফুটাটা বা ব্যারিয়ারটা তিনি সামনে নিয়ে আসছেন, দুটো অবজেক্টের মধ্যে নিয়ে আসছেন, তখন কিন্তু সবগুলো আলোক রশ্মি কিন্তু এখান দিয়ে ঢুকতে পারতেছে না। শুধুমাত্র যারা এই ফুটাকে পাস করতে পারতেছে তারাই কিন্তু এখানে ঢুকতে পারতেছে। ঠিক আছে? And ঢুকার সময় খুবই ইন্টারেস্টিং একটা প্যাটার্ন কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাকে যদি আমি একটু দেখাই, ধরেন এইটা এ আর এটা বি। ওকে, দুইটা পয়েন্ট। এখন এ যেটা যাচ্ছে, এটা গিয়ে কিন্তু এখানে জমা হচ্ছে, তাই না? এ গিয়ে এখানে জমা হচ্ছে। আর বি যেটা, বির সবগুলো না, একটা গিয়ে একটা আলোকরশ্মিকে এখানে জমা হচ্ছে। রাইট? তাহলে দেখেন তো, এ এখানে ছিল ফটোগ্রাফিক ফিল্মে, এ এখানে হয়ে গেছে। বি এখানে ছিল ফটোগ্রাফিক ফিল্মে, বি এখানে হয়ে গেছে। দ্যাট মিনস আমার অ্যাকচুয়াল যে অবজেক্টটা ছিল সেটার একটা রিফ্লেকশন আমরা ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে পাচ্ছি। ওকে, ক্লিয়ার?
সো আমরা যদি আমাদের মানুষের যে, ফর এক্সাম্পল এটা একটা মানুষ, এখন এটা যদি এই ব্যারিয়ারের মধ্যে পাস করা হয়, তাহলে আমরা কি অবয়ব পাবো? আমরা হচ্ছে এটার অপোজিট যে অবয়বটা সেটা মূলত পাবো। এরকম আমরা এটা অপোজিট একটা একটা সিনারি বা অবজেক্টের স্ট্রাকচার বা ছবি পাবো। ঠিক আছে? এই যে আহ, তিনি যেটা করছেন, তিনি মূলত অ্যাম্বিগুয়াস কোনো ইমেজকে তিনি মূলত ক্লিয়ার করতে পারছেন, বাট আমাদের যে মেইন ইমেজটা থাকে সেটা একটা রিফ্লেকশন বা অপোজিট একটা ইমেজ হচ্ছে কিন্তু ফটোগ্রাফি ফিল্মে জেনারেট হচ্ছে। এখনো অনেক মোবাইলে ক্যামেরাতে আপনি দেখবেন যে আমাদের মেইন ইমেজটার অপোজিট মানে রিফ্লেকশন আর অপোজিট ইমেজ কিন্তু সেলফি ক্যামেরাতে আসে। সো এগুলা কিন্তু এভাবেই হয়। ও ফোনের ক্যামেরা কিন্তু অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এই যে এই আইডিয়া থেকেই কিন্তু আসছে। ওকে। সো আপনারা যারা ক্যামেরা ইউজ করেন তারা কিন্তু অ্যাপারচার জিনিসটার সাথে অনেকে পরিচিত হবেন। এটা কিন্তু ক্যামেরাতেও আছে, অ্যাপারচারকে কন্ট্রোল করা যায়। অ্যাপারচার কন্ট্রোল বলতে আসলে এই যে ফুটাটা আছে না, এটাকে কন্ট্রোল করা বোঝায়। ওকে। সো এখন এই যে আইডিয়াটা, এই আইডিয়াটাকে বলা হয় পিন হোল ক্যামেরা। এই যে মডেলটা, এটার নাম হচ্ছে পিন হোল ক্যামেরা মডেল। ক্লিয়ার? এন্ড এইটা আমাদের একজন মুসলিম বিজ্ঞানী মূলত এই জিনিসটা আবিষ্কার করছেন। নাম হচ্ছে ইবেন আল হাইথাম। ওকে। সো আশা করি আপনারা বুঝছেন। ইবেন আল হাইথাম। এখানে আসলে টেক্সট লেখার কোনো ওয়ে নাই। ওকে, আমি পরে লিখে দেবো, সমস্যা নেই নামটা। সো এটাকে বলা হয় পিন হোল ক্যামেরা মডেল। এটাকে যদি আর একটু স্পষ্ট, একদম প্রপারলি যদি আমরা দেখি, সেটা কি? সেটা হচ্ছে কোন একটা গাছের ইমেজ। এটা যখন আপনি একটা অ্যাপারচারের মধ্যে রাখবেন, ঠিক আছে, অ্যাপারচারের মধ্যে রাখবেন, তখন গাছের উপরের যে রশ্মিগুলো আছে সেটা গিয়ে এদিকে, সরি, তো ওয়েট, গাছের উপরে যে রশ্মিগুলো আছে এটা গিয়ে এখানে নিচের দিকে জমা হচ্ছে, আর নিচের যে রশ্মিগুলো আছে মানে রে, লাইট রে যেগুলো আমরা বলতেছি, এগুলা গিয়ে এখানে জমা হচ্ছে। দ্যাট মিনস এটার এক্স্যাক্টলি অপোজিট একটা ফিগার, একটা ইমেজ হচ্ছে কিন্তু আমরা ফটোগ্রাফিক ফিল্মে পাচ্ছি। এটাই মূলত পিনহোল ক্যামেরা মডেল। এটাকে যদি আরো সুন্দর করে দেখায়, আপনারা যে কোনো একটা আপনার পরীক্ষায় আঁকতে পারেন। যদি আপনাকে পিনহোল ক্যামেরা মডেল আঁকতে বলা হয় এবং ডিসক্রাইব করতে বলে, সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা আঁকলেই হবে। ধরা বাঁধা কোনো আসলে সিস্টেম নাই এখানে, কোনটা আঁকবেন না আঁকবেন। সো এটা পিনহোল ক্যামেরা যেটা আছে, এটাকে জেনারেলি একটা বক্সের মধ্যে এভাবে রাখা হয়, মানে এক্স্যাক্টলি এইরকম দেখতে পিনহোল ক্যামেরা গুলা। এটাকে এক্স্যাক্টলি একটা বক্সের মধ্যে রাখা হয় এবং বক্সে একটা ফুটা করা হয়। এই ফুটার মধ্যে আপনি যদি ধরেন সামনে যদি কোনো গাছ থাকে এবং ফুটার অপোজিটে স্ক্রিনের মধ্যে ফুটার অপোজিট যে দেয়ালটা আছে, এখানে এই গাছের একটা ছায়া, ছায়া বা বিম্ব যেটাকে আমরা বলি, রিফ্লেকশন, সেটা মূলত এই দেয়ালের মধ্যে জেনারেট হয়। ঠিক আছে? এন্ড এটা অবশ্যই অপোজিট, এটার অপোজিট একটা রিফ্লেকশন হচ্ছে আমাদের কিন্তু এখানে জেনারেট হবে। And এটাকে আমরা বলতেছি এটা ইমেজ। সো আমাদের অ্যাকচুয়াল ওয়ার্ল্ডের 3D জিনিসকে আমরা এভাবে একটা ফটোগ্রাফিক ফিল্ম অথবা একটা কি বলে, একটা দেয়ালের মধ্যে এরকম যে এনে জড়ো করতে পারতেছি, এই যে জিনিসটা, এটাকে বলা হয় ইমেজ ফরমেশন। এবং এটা অবশ্যই 2D তে হবে। সো 3D এটা, অ্যান্ড 2D হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? এন্ড পিনহোল ক্যামেরা মডেল প্রথম একদম ফার্স্ট ইনভেন্ট করছে যে দ্যাটস হাউ এ ক্যামেরা কনভার্ট এনি 3D অবজেক্ট ইন এ 2D ইমেজ। সো এখানে ওভারঅল ব্যাখ্যা লেখা আছে যে পিনহোল ক্যামেরা মডেল একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা মূলত 3D পয়েন্টের সাথে 2D ইমেজ প্লেনের একটা রিলেশনশিপ দেখায়। এন্ড এটার ব্যাখ্যাও আপনারা কিভাবে কাজ করে সেই ব্যাখ্যাটাও এখানে দেওয়া আছে। আমি যা যা বলছি মূলত সবগুলাই এখানে লেখা আছে, যে লাইট ট্রাভেল স্ট্রেট লাইনে এবং একটা ইনভার্টেড আপসাইড ডাউন একটা ইমেজ জেনারেট করে। সো এই পুরো জিনিসটা এখানে বলা আছে। এন্ড পিনহোল ক্যামেরা মডেলে কোনো কিন্তু লেন্স ইউজ করা হয় নাই। সো যেহেতু কোনো লেন্স ইউজ করা হয় নাই, সো এটা একটু মাথায় রাখবেন যে পিনহোল ক্যামেরা মডেলে কোনো লেন্স ইউজ করা হয় নাই। ওকে। পিনহোল ক্যামেরা মডেল আপনি কিন্তু চাইলে বাসার মধ্যেও কিন্তু জেনারেট করতে পারেন। এটা কিন্তু করা যায়। আমি একটু যদি আপনাকে দেখাই, ওয়েট।
আপনি চাইলে এটা কিন্তু বাসায়ও জেনারেট করতে পারবেন। আমি একটু জিনিসটা দেখাই, আইডিয়া দেই আপনাদেরকে। এই দেখেন, এগুলো কিন্তু পিথল ক্যামেরা মডেল, আপনি বাসায়ও জিনিসটা নিয়ে কাজ করতে পারবেন। এরকম একদিকে ফুটা করে অনেকটা জিনিস। ওয়েট 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 ওয়েট, কোনো পারফেক্ট কোনো ইয়ে পাচ্ছি না। দেখে একটা ছবি পাইলে আপনাদেরকে দেখাইতে পারতাম যে পিথল ক্যামেরা আমরা আসলে কিভাবে রিফ্লেকশন জেনারেট করে। আগে তো ছোট বাচ্চারা এগুলো এখন খেলনা হিসেবে পাওয়া যায়, তো আর এগুলাকে মার্কেটে অ্যাভেলেবল না, এগুলার আপডেট ভার্সন চলে আসছে, তো এগুলো এখন খেলনা হিসেবে পাওয়া যায়। তো আহ উইন্ডো উইন্ডো দিয়ে দেখি। ওকে, আচ্ছা, আপনার ওইখানে আমি টোটাল কয়েকটা আসতেছে, আপনারা চাইলে এগুলাকে এখানে আছে কয়েকটা ছবি টবি, আপনারা চাইলে এগুলাকে একটু গুগলে সার্চ করে দেখতে পারেন যদি পান আর কি। পিনল ক্যামেরা মডেল খুবই বেসিক জিনিস। এগুলো আমরা চাইলে বাসার মতো, অনেক সময় হয় কি আমাদের জানালা যদি খুব ছোট থাকে সেক্ষেত্রে আহ জানালার অপোজিট সাইডে বাইরে থেকে রিফ্লেকশন এসে জমা হয়, and দেখতে এটাকে অপোজিট মনে হয়। সো ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন আপনারা আসলে এই জিনিসটা, পুরো জিনিসটাকে। ওকে, এখন পিনহোল ক্যামেরা মডেলে আমরা কি করি নাই, আমরা কোনো লেন্স ইউজ করি নাই, বাট আজকালকার সময়ে আমাদের যে ফোন ক্যামেরা, ডিএসএলআর বা ওয়েব ক্যাম যেগুলো আছে সেগুলোতে মূলত লেন্স ইউজ করা হয় পিনহোল ক্যামেরার বদলে। অ্যান্ড লেন্স ইউজ করলে সুবিধা কি? লেন্স ইউজ করলে সুবিধা হচ্ছে অনেকগুলা যে রে থাকে, আলোক রশ্মি থাকে, সেগুলাকে মূলত আমরা একটা পয়েন্টে জমা করতে পারি। এন্ড একটা পয়েন্টে জমা করলে আমাদের যে ব্রাইটনেস এবং শার্পনেস এটা কিন্তু অনেক বেড়ে যায় কোন একটা ইমেজের। ঠিক আছে? সো আমরা যেহেতু লেন্স ইউজ করা হয়, এই লেন্স ইউজের কারণ এটাই যে জাস্ট একটা দুইটা রেকে না আনে, আমরা যদি অনেকগুলো রেকে এক জায়গায় জমা করি, একটা পয়েন্টে জমা করি, তাহলে কিন্তু আমার ব্রাইটনেস বাড়বে, শার্পনেস বাড়বে, জিনিসটা আরো উজ্জ্বল দেখাবে। ওকে, এক্ষেত্রে কিছু থিওরিটিক্যাল বিষয় আছে, সেটা হচ্ছে ওকে ওয়েট, সেটা হচ্ছে এই যে লেন্স, এটা একটা উত্তর লেন্স। হ্যাঁ, উত্তর লেন্স, এটাকে ইংলিশে বলা হয় প্রবাবলি কনভেক্স লেন্স। ইয়েস, এটার ইংলিশ নাম হচ্ছে কনভেক্স লেন্স। এই উত্তর লেন্স, কনভেক্স লেন্সটা, এটা থেকে যেখানে সব আলোক রশ্মি জড়ো হয় এটাকে বলা হয় ফোকাল প্লেন। ঠিক আছে, ফোকাল প্লেন বলা হয়, বা এটা আরেকটা নাম হচ্ছে ফোকাস পয়েন্ট বা ফোকাল পয়েন্টও বলা হয়। আপনারা অনেকে দেখবেন যারা ডিএসএলআর নিয়ে কাজ করে বলবে যে ফোকাসটা ঠিক করতে, তারপর হচ্ছে ফোকাল প্লেন বা অ্যাপারচার ঠিক করতে বলে। সো ফোকাস ঠিক করা বিষয়টা মূলত এটাই বোঝায় যে আসলে সবগুলা রশ্মি কত দূরে মিলিত হবে। এখানে যেমন এখানে মিলিত হয়েছে, এখানে না হয় এখানে মিলিত হতে পারতো। এটা ডিপেন্ড করে ইমেজটা কত দূরে, অ্যান্ড ইমেজটা আপনি কিরকম চাচ্ছেন সেগুলোর উপরে মূলত ডিপেন্ড করে। ওকে, এখন এটা হচ্ছে আমাদের ফোকাস বা ফোকাল প্লেন। লেন্স থেকে এই ফোকাস পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় ফোকাল লেন্থ, মানে ফোকাল দৈর্ঘ্য। এই লেন্স থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, এটাকে বলা হয় ফোকাল লেন্থ। এখানে পড়ার পরে জিনিসটা আবার আগের জায়গায় চলে যায়, মানে আগের মতো হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, হোয়াট এভার। এটা আমাদের দেখার বিষয় না, আমাদের মেইন দেখার বিষয় হচ্ছে এটা আমরা এখানে জড়ো করতে পারছি, আমরা এখানে ইমেজটাকে ক্লিয়ার করতে পারছি। দ্যাটস দ্য মেইন পয়েন্ট। ওকে, আচ্ছা, আমরা এরপর শর্ট শর্ট ক্লাস দিব, আপনারা সুন্দর করে এগুলো পড়বেন, এগুলো ভালো করে পড়বেন। নেক্সট আমাদের টপিকটা হচ্ছে একটু কঠিন, আমরা ইমেজ জিওমেট্রিতে যাব। ইমেজ জিওমেট্রিতে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এগুলা আসলে পড়তে হবে, ট্রুলি পড়তে হবে, এগুলো একটু কঠিন, বাট আমি পড়াই দিব, সমস্যা নেই, আপনাদেরকে ইজিলি যাতে আপনারা পারেন। ওকে, সো শর্ট ক্লাস এতটুকুই থাকবে। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।